অনেক উপদেষ্টা নীরব ভূমিকার বা নীরব দর্শকের ভূমিকা পালন করছে, সরকারের সুযোগ সুবিধা ভোগ করছে। জনগণের কি প্রয়োজন, জনগণ কিভাবে উপকৃত হবে, এভাবে তারা কোনো চিন্তা ভাবনা করছে না। তারা মনে করছে আমরা যে কয়েকদিনের জন্য আসছি মজা করে নি, এটা মজা করার জায়গা না। আপনারা মনে করছেন হয়তো জনগণ কিছু করবে না, কিন্তু আল্লাহর শাস্তি থেকে আপনারা কখনো মুক্ত হবেন না। অস্ত্রধারী এবং গুন্ডারা যেন নির্বাচন প্রভাবিত করতে না পারে। আমি অনুরোধ করব লটারির বিষয়টা যেন মাথার থেকে বের করে নেয়, গুরুত্ব অনুধাবন করে এলাকার সম্বন্ধে রিপোর্ট নিয়ে ওইভাবে যেন অফিসারদেরকে বদলি করা হয়। এখানে একটা উদাহরণ দিতে চাই, গত 1 বছর আমার 3 জন ওসি বদলি হয়েছে চন্দনেশের। যদি এরকম 3 মাস পর পর ওসি বদলি হয় তাহলে কাজ করবে কখন? একটা ওসিকে একটা এলাকা সম্বন্ধে জানার জন্য 6 মাস সময় লাগে ন্যূনতম। 6 মাস সময় না পাইলে কোথায় সন্ত্রাস হবে, কোথায় ভোট কেন্দ্রে গোলমাল হবে, কারা কারা সন্ত্রাসী আছে, কাদের কাঁধে অস্ত্র আছে, এগুলি জোগাড় করতে তার 6 মাস সময় লেগে যায়। 6 মাসের মধ্যে যদি বদলি হয়ে নতুন লটারিওয়ালা আসে, লটারিওয়ালার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। ইউনূস সাহেবকে অনুরোধ করব এই ধরনের লটারি ব্যবস্থা এখানে বন্ধ করে গ্রামীণ ফোনে যেন লটারির ব্যবস্থা করে। গত 15 বছরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে অনেকগুলি মিথ্যা মামলা রুজু করা হয়েছে। ওই সমস্ত মামলাগুলি এখনো পর্যন্ত পুরোপুরিভাবে প্রত্যাহার করা হয় নাই। আশা করি আইন বিষয়ক যিনি উপদেষ্টা আছেন আসিফ নজরুল সাহেব, উনি দ্রুত গতিতে ব্যবস্থা নিয়ে নিরপরাধ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে মুক্ত করার তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। স্বৈরাচারী সরকারের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের নিগৃহীত নেতারা কর্মীরা বিগত 1 বছরে যে সমস্ত মামলা রুজু করেছে, এখনো সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় নাই। শুধু আমি অফিসে বসে থাকবো আর লম্বা লম্বা বক্তব্য রাখবো, থানায় কি হচ্ছে না হচ্ছে, এইভাবে দেশ চলতে পারে না। একজন মন্ত্রী বা একজনের সচিবের উচিত প্রত্যেকদিন প্রত্যেকটা থানার রিপোর্ট নেওয়া, কয়টা মামলা আছে, কয়টা মামলা তদন্ত শেষ হয়েছে, কয়টা মামলা চার্জশিট দেওয়া হয়েছে, এবং বাকিগুলি কেন চার্জশিট দেওয়া হচ্ছে না, এটার কৈফিয়ত চাইতে হবে। সরকারের পক্ষ থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, এইভাবে একটা সরকার চলতে পারে না। এটা হলো আবুল হোসেন সরকার। আবুল হোসেন সরকার আপনাদের অনেকের জন্ম হয় নাই, সকালে একজন প্রধানমন্ত্রী, বিকেলে একজন প্রধানমন্ত্রী, 1958-এ, তখন এটা বলতো আবুল হোসেন সরকার। বর্তমান সরকারও আবুল হোসেন সরকারের মতো কাজ করছে, এটা যেন না করে জনগণের সরকারের মতো কাজ করে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে দুর্নীতিবাজ দেশদ্রোহীদের খুঁজে বের করতে হবে। এখনো দুর্নীতিবাজেরা ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কারণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের কাছ থেকে বড় অঙ্কের চাঁদা নিয়ে তাদেরকে পাহারা দিচ্ছে এবং তাদেরকে নিরাপত্তা প্রদান করছে। এটা দেশের জন্য ক্ষতিকর, এটা দেশদ্রোহী কাজ। তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। যে বা যারা স্বৈরাচারীদেরকে সাহায্য করবে তারা পরাজিত হবে এবং ভারতের দালাল হিসেবে তারাও চিহ্নিত হবে আগামীতে। দুর্নীতি এখনো বন্ধ হয় নাই। আমাদের প্রত্যাশা, আমি আগেই বলেছি, দুর্নীতি দমন কমিশনকে তাদের কর্মের পরিধি আরো বৃদ্ধি করতে হবে। শোনা যাচ্ছে, পত্র পত্রিকায় আমরা দেখেছি, দেশদ্রোহী আওয়ামী লীগের বিপুল সংখ্যক সদস্য শেষ পর্যন্ত তাদের পিত্রালয় ভারতে আশ্রয় গ্রহণ করেছে। কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় তারা ভারতের সক্রিয় সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে আওয়ামী লীগের অফিস প্রতিষ্ঠা করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশকে ধ্বংস করার কাজে তারা লিপ্ত হয়েছে। অন্যদিকে ভারত সরকার বলে আমরা বাংলাদেশের বন্ধু এবং সুপ্রতিবেশী। সম্পূর্ণ মিথ্যা কথা। বর্তমান ভারত সরকার বাংলাদেশের বন্ধু নয়, বরং দেশদ্রোহীদের বন্ধু, এবং এর পরিণাম তাদের জন্য শুভ হবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে
সরকারকে আরো তৎপর থাকতে হবে। সাধারণ মানুষেরা কষ্টে আছে, উপার্জন হ্রাস পাচ্ছে, বেকার সমস্যা বৃদ্ধি পেয়েছে, অনেকে চাকরিচ্যুত হচ্ছে। পরে আমি আসতেছি এই ব্যাপারে, কারণ হাসিনার মদতপুষ্ট বড় বড় কয়েকজন ব্যবসায়ী এখনো ধরা ছোঁয়ার বাইরে। আমি আগেই বলেছি এই প্রশ্নটা, এই কর্তাটা যথাশীঘ্রই সম্ভব তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় দ্রব্য মূল্যে কখনো স্থিতিশীলতা আসবে না। এছাড়াও বিভিন্ন পৌরসভায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে বদলির আদেশ অমানবিক। চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বর্তমানে যে বেতন পায় তাতে তাদের সংসার চালিয়ে নিতে কষ্ট হয়। সেই জায়গায় তারা নিজ বাড়িতে থেকে চাকরি করতে না পারলে তাদের পক্ষে দুই জায়গায় ব্যয় নির্বাহ করা সম্ভব হবে না। অনতি বিলম্বে এটা বন্ধ করা উচিত। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বদলি করাটা জনগণের উপকারের পরিবর্তে আমি মনে করি জনগণকে জুলুম করা হচ্ছে। অনতি বিলম্বে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত বন্ধ করা উচিত। বরং দুর্নীতিবাজদের চিহ্নিত করুন, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করুন। বদলি করা কোনো স্থায়ী সমাধান নয়। ইদানিং বিভিন্ন ফার্মেসিগুলিতে যে সমস্ত জরুরি ওষুধগুলি সেগুলি পাওয়া যাচ্ছে না, সঠিক চিকিৎসাও নাই দেশে। তাহলে দেশের মানুষের কি অবস্থা হবে? কোথায় যাবে? এর সমাধান বা কোথায়? আশা করি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি এই ব্যাপারে জরুরি ভিত্তিতে যে সমস্ত ওষুধ পাওয়া যাচ্ছে না সেগুলি বিদেশ থেকে আনার ব্যবস্থা গ্রহণ করবেন। বিভিন্ন বেসরকারি ব্যাংক বিভিন্ন অজুহাতে তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে বের করে দিচ্ছে। যেমন এসালম, তিনি হয়তো 24 বিলিয়ন বা 30 বিলিয়ন টাকা নিয়ে বিদেশে পলায়ে গেছে। কর্মচারীদের তো এত দোষ নাই। যদি দোষ থাকে তাদের বিরুদ্ধে এনকোয়ারি করেন, এনকোয়ারি করে তাদেরকে বরখাস্ত করেন, জেলে দেন, কারো কোনো আপত্তি নেই। কিন্তু বিনা কোনো কারণে তাদেরকে চাকরির থেকে বের করবেন, বেকার সমস্যা আরো অধিকতর বৃদ্ধি পাবে, এটা দেশের জন্য কখনো কাম্য হতে পারে না। যেখানে আমি একজন লোককে চাকরি দিতে পারছি না, যেখানে বিদেশ থেকে কোনো বিনিয়োগ আসছে না, সেখানে আমি যারা চাকরিতে আছে তাদেরকে বের করে দিচ্ছি, এটা তো ইউনিট সরকারের কাজ না। আমরা অনুরোধ করব তিনি যেন এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। বিগত 1 বছরে কতজন নতুন চাকরি পেয়েছে, কতজনকে ব্যাংক থেকে বের করে দিয়েছে এবং দিচ্ছে, এই ব্যাপারে অর্থ উপদেষ্টার বক্তব্য প্রত্যাশা করছি। অথচ অন্যদিকে দুর্নীতিবাজ, লুটেরা ও শেখ হাসিনার দালালেরা বহাল তবিয়তে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কারণ তারা টাকা দিয়ে ম্যানেজ করে নিজ নিজ পজিশনে আছে। অনেক উপদেষ্টা নীরব ভূমিকার বা নীরব দর্শকের ভূমিকা পালন করছে, সরকারের সুযোগ সুবিধা ভোগ করছে। জনগণের কি প্রয়োজন, জনগণ কিভাবে উপকৃত হবে, এভাবে তারা কোনো চিন্তা ভাবনা করছে না। তারা মনে করছে আমরা যে কয়েকদিনের জন্য আসছি মজা করে নি, এটা মজা করার জায়গা না। আপনারা মনে করছেন হয়তো জনগণ কিছু করবে না, কিন্তু আল্লাহর শাস্তি থেকে আপনারা কখনো মুক্ত হবেন না। আমি এই মঞ্চে বহুবার বলেছি যে হাসিনা, আপনি ক্ষমতা হস্তান্তর করেন, না হলে কাপড় নিয়ে যাওয়ার সুযোগ পাবেন না। সেটাই হয়েছে। এখনো বলি ইউনিট সরকারের জন্য কি দুর্ভোগ অপেক্ষা করছে, সেটা আগামীতে আমরা অপেক্ষায় আছি। তিনি যদি মনে করেন তিনিও নিরাপদে চলে যেতে পারবেন, এটা আমি বিশ্বাস করি না। কারণ বাংলাদেশের লোকের সাথে যারাই প্রতারণা করেছে, বেঈমানি করেছে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব নেমে এসেছে। দেরিতে হলেও গজব থেকে তারা মুক্ত হয় নাই। মনে রাখবেন, লোভ, লালসা, হিংসা, অহংকার মানুষকে ধ্বংস করে। সুতরাং আমাদেরকে এগুলি থেকে বিরত থাকতে হবে। যেটা ন্যায়, যেটা আইন, সেগুলি মেনে জনগণের উপকারে কাজ করতে হবে। শুধু অফিসে গেলাম, মজা করলাম, আত্মীয় স্বজনদেরকে সুযোগ সুবিধা দিলাম, নিজের ছেলে মেয়েদেরকে ব্যবসা বাণিজ্য দিলাম, এটা কিন্তু উপদেষ্টাদের লক্ষ্য না। আমরা আশা করব উপদেষ্টারাও সঠিকভাবে তাদের দায়িত্বগুলি পালন করে দেশবাসীকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন।
বিনিয়োগ সম্পূর্ণ বন্ধ, বিনিয়োগ আনার ব্যবস্থা করতে হবে, না হলে দেশের অবস্থার উন্নতি হবে না এবং যে বেকার সমস্যা সৃষ্টি হয়েছে সেটার থেকেও আমরা বের হতে পারবো না। আমরা আশা করি আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসী এলডিপির কি বক্তব্য সেটা শুনবে এবং সরকারও যে সমস্ত জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রয়োজন তারা সেই ব্যবস্থা নেবেন। আমি সবশেষে আবার বলবো, প্রত্যেকটা রাজনৈতিক দলকে চাল বাহানা না করে, যে জন্য গত 15 বছর আমরা আত্মত্যাগ করে রাস্তায় ছিলাম, এই নির্বাচনটা যেন সুষ্ঠু হয় সেটা নিয়ে আমরা কাজ করি। নির্বাচন ব্যাহত হয় এই ধরনের কোনো বক্তব্য রাখা, এটা হবে হাসিনাকে সাহায্য করার শামিল এবং হাসিনার দালাল হিসেবে আমরা চিহ্নিত হব। ভারতের পক্ষে যারাই পদক্ষেপ নেবে তারা ভারতের দালাল হিসেবে চিহ্নিত হবে। জনগণ ভারতকে আর চায় না, ভারতের আধিপত্য বাংলাদেশে হোক এটাও চায় না, কিন্তু বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে না। আমরা ভারতের ক্ষতি হয়, বাংলাদেশের জনগণ কখনো এই ধরনের কাজ হবে না, করবে না, কারণ আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি। ইসলাম ধর্মে বলে অন্যের কোনো ক্ষতি হয় এরকম কোনো কাজ করবে না, আমরা সেটাতে বিশ্বাস করি। কারো ক্ষতি হোক এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব। আপনাদের আমরা আশা করব নতুন নতুন ক্লজ যুক্ত না করে যেগুলি অতীতে ছিল সেটাতে একটু ইমপ্রুভমেন্ট করে সংস্কার যারা করছে তাদেরকে সাহায্য করুন। সব যে একসাথে হয়ে যাবে এটা সম্ভব না, আমাদেরকে ইঞ্চি ইঞ্চি করে আগাইতে হবে। changetv.press এক ফোঁটা হলুদ নেই।